নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র সহ একটি মানি ব্যাগ রাস্তায় কুড়িয়ে পেয়ে সোজা কোতোয়ালি থানায় জমা দিয়ে অনন্য নজির সৃষ্টি করলেন এক টোটো চালক। রবিবার রাতে জলপাইগুড়ি শহরের রাস্তায় একটি মানি ব্যাগ কুড়িয়ে পান যে টোটো চালক, তার নাম গৌরাঙ্গ রায়। তার বাড়ি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এলাকায়। এদিকে ওই রাতে মানিব্যাগটি কুড়িয়ে পেয়ে গৌরাঙ্গ রায় দেখতে পান তার ভেতরে রয়েছে নগদ কিছু টাকা, গয়না, এটিএম কার্ড সহ বেশ কিছু জরুরি কাগজপত্র। ফলে তিনি দেরি না করে বাড়ি যাবার আগে সোজা কোতোয়ালি থানায় যান। সেখানে গিয়ে কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তর সাথে দেখা করে সেই মানিব্যাগটির সমস্ত জিনিসপত্র সহ তার হাতে তুলে দেন টোটো চালক গৌরাঙ্গ রায়। তিনি চাইছেন ওই মানিব্যাগটি প্রকৃত মালিকের কাছে পৌঁছে যাক। তবে ওই মানিব্যাগটি আইসির হাতে তুলে দেওয়ার সময় গৌরাঙ্গবাবু তাকে বলেন, ছোটবেলায় বইয়ে পড়েছিলাম, পরের ধন নাহি লবে, চিরদিন সুখে রবে। তাই মানুষের ধনের প্রতি আমার কোনো রকম লোভ লালসা নেই। এ প্রসঙ্গে কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত জানান, গৌরাঙ্গবাবুকে সাধুবাদ জানাই। আর সমাজের প্রত্যেকটি নাগরিকের এরকমই কর্তব্য ভাবনা থাকা দরকার। তবে এ ধরনের নজির কম হলেও আছে। বেশ কিছুদিন আগে এই জলপাইগুড়ি শহরে বিকেলের দিকে যাত্রী নিয়ে তাকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে চলে আসেন রঞ্জিত রায় নামের একজন টোটো চালক। অনেকটা পথ যাত্রী ছাড়া আসার পর তিনি হঠাৎ লক্ষ্য করেন তার টোটোর ভেতর ল্যাপটপ সহ একটি ব্যাগ রেখে কোনো যাত্রী নেমে চলে গিয়েছেন। কি আর করবেন তিনি বুঝতেই পারছেন না ঠিক কোন যাত্রীর ওই সমস্ত সামগ্রী। শেষটায় রঞ্জিত রায় ট্রাফিক পুলিশের শরণাপন্ন হন। সেই ট্রাফিক পুলিশ ল্যাপটপ ঘেঁটে বুঝতে পারেন এটি কার। ফলে ফোন নম্বরে তার সাথে যোগাযোগ করেন ওই ট্রাফিক পুলিশ। ওনাকে ট্রাফিক পুলিশ অফিসেই আসতে বলা হয়। যিনি ওই ল্যাপটপটির প্রকৃত দাবিদার তিনি দ্রুত চলে আসেন ট্রাফিক পুলিশ অফিসে। জানা যায় ওই মহিলার নাম সন্ধ্যা ছেত্রী। উনি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী। ফলে ওই ল্যাপটপের প্রকৃত মালকিন ল্যাপটপটি হাতে পেয়ে যেন প্রাণ ফিরে পেলেন, কেননা ওইটি ভীষণ জরুরি কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। তবে তিনি ভেবেছিলেন আর বোধহয় ল্যাপটপটি ফেরত পাবেন না। তবে টোটো চালক রঞ্জিত রায় জানান, ওই মহিলা শান্তিপাড়া বাসস্ট্যান্ডে নেমে পড়েছিলেন। ওই টোটো চালকের বাড়ি পাঙ্গা সাহেব বাড়ি এলাকায়। সেদিন ওই মহিলা কিন্তু শিলিগুড়ির বাসে উঠে পড়েছিলেন। আর ট্রাফিক অফিস থেকে ফোন পেয়ে বাস থেকে নেমে তিনি সোজা চলে আসেন ট্রাফিক অফিসে। তারপর টোটো চালক রঞ্জিত রায় সন্ধ্যা ছেত্রীর হাতে তার ল্যাপটপ সহ ব্যাগটি তুলে দিয়েছিলেন। আর ল্যাপটপটি হাতে পেয়ে সন্ধ্যা দেবী তার প্রতিক্রিয়া হিসাবে জানিয়েছিলেন এখনও ভালো মানুষ আছেন, তার জন্যই তিনি তার হারিয়ে যাওয়া ল্যাপটপটি ফেরত পেলেন। তিনি সেদিন আরও বলেছিলেন যে ওই ল্যাপটপের কথা তখন তার কোনোভাবেই মনে ছিল না, তবে ফোন পেয়ে মনে হয়েছে। এদিকে বিনয়ী টোটো চালক রঞ্জিত রায়ও বলেছিলেন, আমি গরিব মানুষ, ওই ল্যাপটপ নিয়ে কি করব, আর তা যার জিনিস তাকেই ফেরানো উচিত। তবে শুধুমাত্র এইসব জিনিসই নয়, অন্যান্য অনেক জিনিসই মানুষ ভুল করে টোটোতে ফেলে চলে যাচ্ছেন। কিন্তু কিছু কিছু টোটো চালক আছেন তারা তাদের সততার জায়গা থেকে সেসব জিনিস ফেরতও দিয়ে দিচ্ছেন পুলিশ ও ট্রাফিক পুলিশের মাধ্যমে। আর এসব সংবাদ নিশ্চয়ই সমস্ত টোটো চালককে উদ্বুদ্ধ করে থাকবে। যাত্রীরা বা আরোহীরা ভুল করে রেখে যেতেই পারেন, তবে সেটা ফেরত দেওয়ার দায়িত্ব মানেই সত্যের পথকে সমৃদ্ধ করা। আর এর মাধ্যমে নিজের বিশ্বাসযোগ্যতা শক্তিশালীও হয়ে ওঠে। থানায় আসছিলাম, একটা মানি ব্যাগ করিয়ে পেয়েছিলাম, পাস করিয়ে পেয়েছিলাম। সেই পাসটা যাতে থানাতে দিলাম যাতে প্রকৃত মালিক সেটা পায়। আর পাশে ছিল এটিএম কার্ড ছিল, ভোটার কার্ড ছিল, টাকা ছিল, সোনা। ছোটোবেলা একটা বই পড়ছিলাম, পরের ধন নাহি লবে, চিরদিন সুখে রবে। এর জন্য আমি পরের জিনিসটা আমি নিতে চাইনি।